আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি তা হচ্ছে জিন এবং রোগীর মাঝে পর্দা। জিন এবং রোগীর মাঝে পর্দা কিংবা জিন এবং কবিরাজের মাঝে পর্দা, যে কোনো একটা যেটা নিয়ত করবেন সেটাই কিন্তু ইনশাআল্লাহ হবে। তো আপনারা যারা জিনগ্রস্ত এবং চালান জিনে কিংবা আশিক যারা আক্রান্ত রয়েছেন, মনে করেন যে হুজুর গলায় এসে জিন চাপ দেয়, বুকে চাপ দেয়, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করতেছে, বিভিন্ন প্রকার অর্থ যখন করতেছে, এই জিন থেকে কিভাবে বাঁচবো এবং জিন যেন আমাকে দেখতে না পায়, কোন আমলটি করবো? হ্যাঁ, আমল রয়েছে, শক্তিশালী আমল রয়েছে। আপনাকে জিন দেখতে পাবে না, ক্ষতি করবে কিভাবে? জিন তো আপনাকে দেখতে পাবে না, ক্ষতি করবে কিভাবে? এখানে দেখেন সূরা আল ইসরা বা বনি ইসরাইল, এই বনি ইসরাইল সূরা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তুমি যখন কোরআন পড়ো তখন তোমরা ও যারা আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দেই। এটি মিথ্যা কথা? অনেকে বলবে হুজুর আমরা তো করি, হয় না কেন? হবে, আত্মবিশ্বাস থাকা লাগবে, ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আপনার মিথ্যা সত্য আল্লাহ হারাম বেঁচে খাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি এই দোয়া কালামগুলো তাসির করবে, তাছাড়া তাসির করবে না। তো দেখেন এখানে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আর তুমি যখন কোরআন পড়ো, তার মানে একটা রোগী যদি কোরআন তেলাওয়াত করে এবং দোয়া কালাম সকাল সন্ধ্যা এগুলো আমল করে, তাহলে কি হবে? তোমরা ও যারা আখিরাতে ঈমান আনে না, যারা মুশরিক, এক কথা শেষ, যারা কাফির, মুশরিক, মুনাফিক, যারা আল্লাহকে ভয় করে না, যারা মানুষের ক্ষতি করে, জালেম, কি হবে? তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা, যে পর্দা আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা অদৃশ্য এক পর্দা স্থাপন করে দেন। আল্লাহু আকবার, কত সুন্দর একটা কথা। তাহলে এই আয়াতটা যদি আপনারা একটা জিনগ্রস্ত রোগী, চালান জিনগ্রস্ত রোগী এবং আশিক জিনগ্রস্ত রোগী যদি আমল করতে পারে, এই আমলটা করতে হবে আপনাকে শোয়ার আগে। শোয়ার আগে আমলটি, এই দোয়াটি ২১ বার পাঠ করে ২ হাতে ফুঁকতে সমস্ত শরীর মাসে করবেন। আয়াতুল কুরসি সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো তো করে ফুঁক দিতে হবেই, পাশাপাশি আপনাকে এই কাজটা করতে হবে, ২১ বার পাঠ করবেন এই দোয়াটি। হ্যাঁ, ২১ বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাদের কাছ থেকে পর্দা স্থাপন করবেন। হ্যাঁ, যদি আপনি বলেন হুজুর এই আয়াতটি আমি একবার পাঠ করব, হ্যাঁ আপনি আয়াতটি একবার পাঠ করতে পারেন এবং শেষের অংশ, আয়াতটি শেষের অংশ রয়েছে হিজাবাম মাস্তুরা। দেখ, হিজাবাম মাস্তুরা, এই আয়াতটি মানে দেখেন এক অদৃশ্য পর্দা দিয়ে দেই, এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। হ্যাঁ, হিজাবাম মাস্তুরা, এই অংশটি ৩৩ বার পাঠ করতে হবে। শেষের অংশ হিজাবাম মাস্তুরা ৩৩ বার পাঠ করতে হবে। সর্বপ্রথম আয়াতটি একবার পাঠ করতে হবে এবং শেষের যে অংশটি ৩৩ বার পাঠ করে ২ হাতে ফুঁকতে সমস্ত শরীর মাসে করবেন, জিন আপনাকে দেখতে পাবে না। আবার কি করবেন? ফজর নামাজের পর, ফজরের ফরজ নামাজের পর এই আমলটি করবেন, করে এরকম ফুঁক দিবেন। কিংবা আপনি কাজ কাম করতেছেন, বেড়াইতেছেন, ওই আয়াতটি একবার পাঠ করে হিজাবাম মাস্তুরা এটা ৩৩ বার পাঠ করবেন, বা অতিরিক্ত পাঠ করবেন। ৩৩ বার পাঠ করতে হবে এমনটা না, তবে ৩৩ বারের বেশি হতে হবে, তাহলে কার্যকরটা কি হবে? কার্যকরটা ভালো হবে, ফলপ্রসূ হবে। এবং পাশাপাশি বিসমিল্লাহ, হাদিসে বলা হয়েছে কেউ যদি বিসমিল্লাহ পাঠ করে তাহলে হচ্ছে জিন শয়তানদের কাছ থেকে আড়াল হওয়ার জন্য, পর্দা হওয়ার জন্য বিশেষ দোয়া বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ পাঠ করবেন, পাশাপাশি কি করবেন? এই দোয়াটি। আর এটা পাঠ করার সময় তো অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতেই হবে। তাহলে আজকে আপনারা কি শিখলাম? আজকে আমরা শিখলাম জিন থেকে আড়াল হওয়ার জন্য, জিন থেকে পর্দা স্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ। তারপর আরেকটি কাজ হবে আরেকটি দিয়ে, তা হচ্ছে অনেকে বলে হুজুর জেলখানায় যে আপনারা যে জিনগুলো বন্দি করেন, চালান জিন হোক বা স্বেচ্ছা জিন হোক বা আশিক জিন হোক, ওই জিনগুলো কি ওই জেলখানা থেকে রোগীদেরকে নজর করে ক্ষতি করতে পারে? যেহেতু দূর থেকেও দৃষ্টি করে ক্ষতি করতে পারে, তো আপনারা যে জিনগুলো বদলি করেন ওই জিনগুলো কি ওখান থেকে আমাদের ক্ষতি করতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। যেন না পারে,
যেন না পারে, এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। এই আপনার যে জেলখানায় আছে, এই জেলখানায় এই আয়াতটি আপনাকে পাঠ করে নিতে হবে। তাহলেই আপনার জেলখানা থেকে জিনগুলো ওই আপনার রোগীকে দৃষ্টি করতে পারবে না বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ জিনগুলো ভয়ানক, এরা এত ভয়ানক, ওরা চোখ বন্ধ করে ওরা অনেক দূর পর্যন্ত দেখতে পায়। সে পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় দেখতে পারে, ওখানে পৌঁছার আগেই দেখতে পাবে, এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন। তাই বলে মনে করবেন না যে অদৃশ্য ক্ষমতা তারা রাখে, না, এটা আসলে আল্লাহ তাআলা দিয়েছেন এদেরকে, যতটুকু দিয়েছে ততটুকু দেখতে পায়, এর বাইরে দেখতে পায় না। গায়েবের খবর একমাত্র কি দেখতে পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র গায়েবের খবর জানে। কিন্তু জিনদের যতটুকু দিয়েছে ততটুকু তারা দেখতে পায়, তারা কিন্তু গায়েবের খবর জানে না, মনে রাখবেন। তাদের একটা দৃষ্টিশক্তি দিয়েছেন, এই দৃষ্টিশক্তিটা প্রয়োগ করতে পারে যতটুকু পর্যন্ত সম্ভব, ততটুকু পর্যন্ত, এর বাইরে তারা দেখতে পায় না। জিন কখনো আসমানের উপর কি হচ্ছে দেখতে পাবেন, এই দুনিয়ার বুকে কি হচ্ছে না হচ্ছে এনারা চেষ্টা করলে দেখতে পাবে। কিছু কিছু ক্ষমতাধারী জিন আছে যেগুলো আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছে। যেমন ইফরিত জিন, যেমন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বলেছিল যে বিলকিস রানীর সিংহাসন সাবা থেকে কে এনে দিতে পারবে। ইফরিত জিন বলেছিল যে আপনি আপনার সিয়ার থেকে উড়ার পূর্বে আমি এনে দেবো। আর এক শক্তিশালী জিন, যাদের কেতাবের জ্ঞান ছিল, যারা ইসলামী আজম যে জিনটা জানতো, উনি কি করতেন, উনি বলছেন হুজুর আপনি আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি ওখান বিলকিসের সেই সিংহাসনটা এনে দেবো। দেখেন কি রকম ক্ষমতা, এগুলো ক্ষমতা আল্লাহ দিয়েছে, বুঝতে পেরেছেন, দিয়েছে। আবার দেখেন হুদহুদ পাখির একটা ক্ষমতা দিয়েছিল তারা, আল্লাহ তাআলা দিয়েছিলেন। হুদহুদ পাখি হচ্ছে মাটির নিচের বা পানির নিচের ধনের বিষয়গুলো তথ্য দিতে পারতো, কোথায় মণিমুখ না কোথায় মানিক ছিল, এগুলো তথ্য দিতে পারতো, যেহেতু সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। হ্যাঁ, অনেক সময় জিন সব জায়গায় দেখতে পায় না। দেখেন হুদহুদ পাখি আবার এখানে কার্যকর, উনি একদম ওই পাখিটা একদম সেভাবে দেখতে পায়। জিন আবার সব জায়গায় দেখতে পায় না, বা